একরাশ মুগ্ধতা নিয়ে আমি রাতের বেলা এই ভিডিওটি করতে এসেছি। সামনে এই গাছটা সকলেরই চেনা। নমস্কার বন্ধুরা, আবারও চলে এলাম একটা ছোট্ট ভিডিও নিয়ে। থাম্বনেল আর টাইটেল থেকে সকলেরই জানা হয়ে গিয়েছে আজকের বিষয়। সবার আগে বলে রাখি, যদি ভিডিওটি আপনাদের সকলের ভালো লাগে তাহলে যদি আপনারা সাবস্ক্রাইব করেন, একটু লাইক কমেন্ট করেন, তাহলে আমার ভীষণ ভালো লাগবে। এটা হলো মিনি কামিনী, যার ইংলিশ নেম হলো অরেঞ্জ জেসমিন। এই ফুল থোকায় থোকায় ভরে রয়েছে। মে মাস থেকে কামিনী ফুল দেওয়া শুরু করে অক্টোবর অবধি। যদি সঠিকভাবে এর পরিচর্যা করা যায় তাহলে কিন্তু অনেক ফুল পাওয়া যাবে। এটা পার্মানেন্ট প্ল্যান্ট, অল্প যত্ন কিন্তু এরা পছন্দ করে। আপনারা ইচ্ছে করলে ব্যালকনিতে এই গাছটি অনায়াসে রাখতে পারেন। আবার এই গাছকে আপনি বনসাইও করতে পারবেন। এই গাছটাকে ফুল সানলাইটে রাখতে হবে অনেক ফুল পাওয়ার জন্য। আর টবের মাটি কিন্তু একটু ভেজা রাখলে বেশি ভালো। আমি সেরকম রোগ পোকার উপদ্রব এই গাছটাকে দেখিনি। এই গাছের আদি নিবাস হলো দক্ষিণ এশিয়া, দক্ষিণ পূর্ব এশিয়া এবং অস্ট্রেলিয়া। ওরা কিন্তু খোলা জায়গায় খুব পছন্দ করে এবং সেখানে ওরা ভালোভাবে বৃদ্ধি পায়। এই গাছের পাতা থেকে ঔষধি হিসাবে ব্যবহার করা হয়, যেমন কাটা ছড়ে গেলে, ব্যথা পেলে এরা খুব এই গাছের পাতা খুব ভালো উপকারে আসে। তবে আমার মনে হয় ডাক্তারের পরামর্শ না নিয়ে এই গাছের পাতা ব্যবহার করাই ভালো। ডাক্তারের পরামর্শ অবশ্যই নিয়ে এই গাছের পাতা ব্যবহার করবেন। আমার এই গাছটা প্রায় 4 বছর এখানে একটা ছোট্ট টবে রয়েছে। আমি চেষ্টা করছি এটাকে বনসাই করার জন্য। আপনারা কিন্তু অনায়াসে এরকম একটা ছোট্ট ডোয়ার্ফ ভ্যারাইটি কামিনী নিয়ে এসে আপনার বাগানে রাখতে পারেন। যখন ফুল হয়ে থাকবে তখন আপনার মন এমনিতেই আনন্দে ভরে উঠবে। আর এর সুগন্ধ তো আশা করি সকলেরই পরিচিত আছেন এর গন্ধের সঙ্গে। আপনারা অনায়াসে এই গাছটা করুন। যদি এবার ভিডিওটি আপনাদের সকলের ভালো লাগে তাহলে একটু লাইক কমেন্ট করে শেয়ার করলে আমি খুব খুশি হব এবং আরেকটা ছোট্ট ভিডিও করতে আমি অনুপ্রেরণা পাব। আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন আর বেশি বেশি করে গাছ লাগান। আমাদের সকলেরই প্রয়োজন সুন্দর অক্সিজেনের। পরের প্রজন্মকে আমরা সুস্থভাবে বাঁচার পরিবেশ এবং সুযোগ দুটোই যেন করে দিয়ে থাকি। আজ তাহলে আসি, এইটুকুই আজকে দিয়ে গেলাম। আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। টাটা।